আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আফটার 1 মান্থ আমি ব্যাক করছি ব্লগিংয়ে। আপনারা হয়তো ভাবছেন যে 1 মান্থ পরে কিভাবে আমি ব্যাক করি। আমার লাস্ট ভিডিও তো 10 মাস আগে আপলোড করা। তো এটার কারণ হচ্ছে যে এত মাস পরে ব্লগিংয়ে ব্যাক করার পরে কি হইতে পারে আপনারা তো জানেনই। মানে কথাবার্তার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, মানে ক্যামেরার সামনে আসলে কথা বের হয় না, এরকম টাইপ একটা অবস্থা। সো আসলে ওইটা 1 মান্থ হবে না, ওইটা হবে 10 মান্থ। সো আপনার ভিডিওটা দেখতে থাকেন। তো আজকের টপিকটা আপনারা হয়তো টাইটেল দেখে বুঝেই গেছেন যে আমি কি নিয়ে আজকে ব্লগটা করতেছি। সো বাইকটা ডান সাইডে পড়ছে, তাই ডান সাইডের কিটগুলা ভাঙছে, আর হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেছিলো। এটা গতকালকে জাস্ট রানিং করার জন্য লাগানো হয়েছে, আর হ্যান্ডেল গ্রিপ গতকালকেই লাগানো হয়েছে। গতকালকে টায়ারটাও চেঞ্জ করা হয়েছে। সো আজকে যাচ্ছি আমরা মোটোপালসে বাইকটা টোটালি রিপেয়ার আর মডিফাই করার জন্য। সো আজকে অনেক কিছু লাগানো হবে, সবগুলা পার্টসই আপনাদের দেখানো হবে, আর লিস্টও আছে, সব লিস্ট করা আছে কি কি পার্টস কিনা হয়েছে। সো এগুলো সবই দেখানো হবে। এই সাইডে একটা দাগ পড়ছে, আর এই সাইডে কিছুই হয় নাই, এই পাশে পুরাটাই ফ্রেশ। জাস্ট ডান সাইডে পড়ার কারণে ডান সাইডটা পুরো একদম কিটগুলা সব ভেঙে গেছে। সো চলেন আমরা মোটোপালসের দিকে যাই। সো কথা হচ্ছে সরাসরি মোটোপালসে। তো আমরা চলে আসছি মোটোপালসে, আনবক্সিং চলতেছে সব কিটের। আমাদের অ্যাক্সিডেন্টাল R15 এর প্রাউড ওনার তামিম মালিক আর প্রীতম আনবক্সিং করতেছে সব কিটগুলো। তারপর সবগুলো একটা একটা করে দেখাই দিব যে কোনগুলা কিনা হয়েছে, কেন কিনা হয়েছে। এই জিনিসটা সবচেয়ে বেশি জোস হয়েছে, লুকিং গ্লাস। সবই দেখানো হবে, ধৈর্য ধরেন সবাই। সো এই হলো টোটাল লিস্ট। 20,150 টাকার শপিং করা হয়েছে বাইকের জন্য। তো 1/2 পার্ট, এটা 5,500 টাকা পড়ছে দুই পাশেরটাই। যদিও ডাউন সাইডেরটা নষ্ট হয়েছে, কিন্তু দুইটা একসাথেই চেঞ্জ করে ফেলা হবে। আর গতকালকে হ্যান্ডেল চেঞ্জ করা হয়েছে 1,000 টাকা দিয়ে। দেন কোর্সা ডাবল ভাইজারটার প্রাইস পড়ছে 1100 টাকা। সবচেয়ে সুন্দর জিনিস যেটা Z10 লুকিং গ্লাস, 2200 টাকা এটার প্রাইস পড়ছে। সো এটা লাগানোর পরে যে একটা লুক আসে বাইকের, মানে পুরো লুকটাই চেঞ্জ করে দেয় সামান্য একটা লুকিং গ্লাস। তারপর এই হলো উইংলেটের প্রাইস কত পড়ছে, উইংলেটটার প্রাইস পড়ছে 500 টাকা। এটা শর্ট উইংলেট, যেটা আগেও একটা উইংলেট লাগানো আছে, সেটা হচ্ছে লম্বা যেটা সেটা, আর এটা হচ্ছে শর্ট। দেন আসে হচ্ছে 8 পার্ট, এটার প্রাইসটা একটু কম, 800 টাকা। এটা হচ্ছে ট্যাঙ্কের পাশে যে কিটটা থাকে, সেই কিটটা, এটাও ফেটে গেছে। সো এটা শুধু এক পাশেরটাই কিনা হয়েছে জাস্ট। দেন ব্যাক প্যানেলের প্রাইস পড়ছে হচ্ছে 3,000 টাকা দুইটা। যদিও রাইট সাইডেরটা নষ্ট হয়েছে, বাট দুইটা একসাথেই চেঞ্জ করা হবে আজকে। এই হলো ব্যাক প্যানেল। দেন চলে আসি মডিফাইয়ের জন্য বেলি পেন। এটার ফাইবার কোয়ালিটিটা আসলে খুব ভালো লাগছে, তাই এটা কিনা হয়েছে। ভালো, ফাইবার কোয়ালিটিটা খুবই ভালো। এটার প্রাইস পড়ছে 2500 টাকা। সো
এই হলো পার্টস। আর গতকালকে টায়ার লাগানো হয়েছে টিমসানের, ওইটার প্রাইস পড়ছে সামনে পিছনেরটা মিলে কত 12,000 না 12,000 টাকা পড়ছে সামনেরটা পিছনেরটা। সো এই হলো আপাতত কি কালেকশন। আর ডিআরএল কিনা হয়েছে, এগুলা জাস্ট মডিফাইয়ের জন্য, এগুলা লাগানোর পর বোঝা যাবে, এভাবে দেখালে বুঝবেন না আপনারা। বাইকের সব কিছু খোলা হয়ে গেছে, সার্ভিস চলতেছে। क्या भाई चेहरा दिले दिले की कॉपी रखे बने অবশেষে সার্ভিস শেষ, সব কিছু লাগানোর পর আবার বাইকের লুক আবার আগের মতো চলে আসছে। শুধু আর কিছু বাকি আছে, আপনার ইন্ডিকেটর লাগানো বাকি, স্টিকার খোলা বাকি, আর বেলি প্যান এই পাশেরটা ফিট হয়েছে সুন্দর মতো, বাট এই পাশেরটা একটু কাটা লাগবে, তাই এটা আবার খোলা হয়েছে। আর সব কিছু ঠিকঠাক মতো লাগানো হয়েছে। এই উইংলেট, বাইকের লুকটা এখন খুবই মারাত্মক আসতেছে। আর মাস্টার সিলিন্ডারের উপরে ক্যাপ। আমরা আসছি সেই সকাল 11টার সময়, আর শেষ হয়েছে এখন ঠিক 5টা বাজে। প্রায় কয় ঘন্টা, মানে 6 ঘন্টার মতো লাগছে। 6 ঘন্টা লাগছে সব কিছু শেষ করতে। কি ভাবছেন 6 ঘন্টায় সব কিছু শেষ হয়ে গেছে? আসলে না। এই বাইক নিয়ে এরপরে আমরা গেছি মিরপুরে ওই যে লুকিং গ্লাসটা লাগানোর জন্য, আর যেই সাইডের বেলি পেনটা কেটে লাগানোর কথা ছিল সেই বেলি পেনটা লাগানোর জন্য। তো ওইখানে সব কিছু ফিটফাট করার জন্য সময় লাগছে আপনার 2 ঘন্টা। তো মিরপুরে 2 ঘন্টা সময় ওইখানে শেষ। আর মোটামুটি যা 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 কিনা হয়েছিল বাইকের জন্য, যত পার্টস সব কিছু লাগানো শেষ ওই দিনের জন্য। আর পরবর্তীতে এই বাইকটা হয়তো আরও অনেক মডিফাই করা হবে। সো ওগুলো নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাইকটাকে প্রপারলি যখন মড করা শেষ হবে তখন দেখাবো। আর আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। আল্লাহ হাফেজ। ওয়েট, আপনারা কি বাইকের ফাইনাল লুকটা দেখবেন না মডিফাইয়ের পর? চলেন দেখে আসি।